ছোট ছেলের হাতে খুন হলো বাবা। ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত অধীন বুড়িডাঙ্গি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার দুপুরে ছোট ছেলে শুভঙ্কর রায়কে তার বাবা বকাবকি করলে সেই সময় বাবার উপর চড়াও হয় ছোট ছেলে। সেই সময় বাড়িতে লুটিয়ে পড়ে নির্মল রায় নামে ব্যক্তি। তড়িঘড়ি স্ত্রী ও ছোট ছেলে মিলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হলে রায়গঞ্জ হাসপাতালে রেফার করে দেয় চিকিৎসক। সেখান থেকে মালদা নিয়ে যায় পরিবারের লোকজন। বুধবার সকালে মালদাতেই মারা যায় ছোট ছেলের হাতে আহত বাবা নির্মল রায়। বুধবার সন্ধ্যায় মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে মৃত ব্যক্তির ছোট ছেলে শুভঙ্কর রায় এবং স্ত্রী মায়া রায়কে আটক করে নিয়ে যায় কালিয়াগঞ্জ থানায়। দাদা, আপনার নাম? শ্যামল রায়। কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে এদের বাড়িতে তো মাঝে সাঝে দাদাকে খুব মারধর করতো। কে মারধর করে? ওই ভাইস্তাটা আর বৌদিটা। আচ্ছা, তা ওই দিন এমন মারছে, একদম ডেট করে দিয়েছে। কবে? এটা সোমবার দিনে একটা ঘটনা। কি কারণে মারলো? মানে ওদের তো যে শাসন, দাদা যদি কিছু বলতে যায় তাহলে মানে উল্টাপাল্টা টর্চারিং করে ওর মা আর ওই যে আমার ছোট ভাইস্তাটা। কি নাম আপনার দাদা? আমার নির্মল কুমার রায়। আজকে কি কারণে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে? ওই যে যেন বিচারটা ঠিক হয়। কাদের বিচার? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যেন ওদের মানে ন্যায্য বিচার হয়, একদম আইন যেন ঠিক ব্যবস্থা নেয় ওদের। কাদের শাস্তি চাইছেন আপনারা? ওই বৌদির আর আমার ছোট ভাইস্তার। ছোট ভাস্তার নাম? সন্তু রায়। শুভঙ্কর ভালো নাম। আর বৌদির নাম? বৌদির নাম মায়া রায়। আপনারা কালিয়াগঞ্জ থানায় জানিয়েছিলেন? গেছিলাম তো বলছিল যে ঠিক আছে, তোমার কালী পূজা আছে তো ভিত্তির, তারপর চলে আসে ঘুরে। আপনার নাম? কি ঘটনাটা কি ঘটেছে? ভাস্কর কুমার রায়। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে গত 17 তারিখে, 17ই নভেম্বর। আমি তখন শিলিগুড়ি থেকে ফিরছিলাম, বাইক নিয়ে শিলিগুড়িতে গিয়েছিলাম 16 তারিখে। এবার আমি যখন ইসলামপুরে থাকার সময় আমাকে মা ফোন করে যে তুই তাড়াতাড়ি আয় বাড়িতে, তোর বাবার এরকম অজ্ঞান হয়ে গেছে, ভাই আর বাবার মধ্যে একটু ঝামেলা হয়েছে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। ঠিক আছে, এবার স্বাভাবিক আমি বাইক নিয়েছিলাম, যতটা তাড়াতাড়ি সম্ভব হয় আমি ফিরি সেখান থেকে রায়গঞ্জ হাসপাতালে, কারণ আমি যতক্ষণে ফিরি ততক্ষণে বাবাকে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ হাসপাতালে রেফার করে দিয়েছিল। এবার করে দেওয়ার পরে আমি যেটা পরে এসে এখানে জানতে পারি, এমনকি আমি যেটা আমাদের বাড়ির সিসিটিভি ফুটেজ আমাদের যেহেতু লাগানো রয়েছে পিছনে, যেখানে মেন ঝামেলাটা হয়েছে আর কি, যেখানে ওটা দেখতে পারি যে ঝামেলার ওখানে মানে বাবা তখন বাজার থেকে এসছে, বাজার টাজার করে নিয়ে কলপারে সব মাছ ফাছ রাখছে, আর ভাই তখন 1টা-1.5টা নাগাদ ঘুম থেকে উঠেছিল। এবার ভাই তখন গ্রিলের বারান্দার মধ্যে দাঁড়িয়ে নিয়ে কি বলে আপনার ব্রাশ করছিল, আর তখন বাবা স্বাভাবিক ভাইকে তখন বলছে যে এত দেরিতে ঘুম থেকে উঠছিস, ভাইকে বকাবকি করছে, যেটা করাটা স্বাভাবিক বাবার। ঠিক আছে, এবার তখনই এই কথায় ভাই আর বাবার মধ্যে কথা কাটাকাটি বা ঝামেলা শুরু হয়। ঝামেলা শুরু হতে তখন একটা এরকম পর্যায়ে, মানে আমি যতটুকু সিসিটিভিতে দেখেছি সেটার পরিপ্রেক্ষিতে বলছি যে ঝামেলা হতে আমাদের বাড়িতে একটা পেট ডগ রয়েছে ছোট, ওর একটা ছোট এরকম লাঠি আছে ওকে ইসে করার জন্য, ওই লাঠিটা ভাই গ্রিল লাগানো ছিল, গ্রিলের ভিতর থেকে এইভাবে ছুঁড়েছে ঠিক বাবার দিকে লক্ষ্য করে। ঠিক আছে, বাবার দিকে লক্ষ্য করে ছুঁড়েছে। এবার সেটা ছোড়াতে সেই লাঠিটা বাবার এই ডান চোখের নিচে এই জায়গাটাতে লেগে এই জায়গাটা অনেকটা ক্ষত হয়ে যায়। ঠিক আছে, এবার ক্ষত হয়ে বাবার আমি চিৎকারটার সাথে সাথে শুনতে পারি, কারণ বাবা তখন যেই পোর্শনটাতে বাবাকে ওই জায়গাটা লাগছে সেটা সিসিটিভির ক্যামেরার সেটাতে আসেনি, বাবা তখন খড়ির ঘরে যেই সেটটাতে ছিল। এবার সেটা লাগছে, বাবা খুবই জোরে চিৎকার করে, যে চিৎকারটা আমি স্পষ্ট শুনতে পাই ক্যামেরাতে। সেই চিৎকারটার সাথে সাথে যখনই বাবা পড়ে গেল, আমি যেটা দেখলাম আর কি সেটাই বলছি, ভাই সাথে সাথে গ্রিলটা খুলে বাবার কাছে দৌড়ে গেল, আর যাই মাকে সাথে সাথে ডাকলো যে বাবা পড়ে গেছে। ঠিক আছে, এবার তারপরে বাবা ওই পড়ে যাওয়ার পরেই সেন্সলেস হয়ে গেছে। ঠিক আছে, সেন্সলেস হয়ে যাওয়ার পরে বাবা নিয়ে আসে, এখানে ঘরে নিয়ে আসে, তারপর টোটো আসে। এবার ঘরের ভিতরে তো ক্যামেরা নেই। ঠিক আছে, তারপর আমি যেটা আবার সামনের ক্যামেরা দিয়ে দেখলাম, টোটোওয়ালা ঢুকলো, টোটো সাথে সাথেই। ঠিক আছে, এখানে হয়তো টোটো যাচ্ছিল, আমাদের পাড়ারই ছেলে, সাথে সাথে ওকে ডাইকে নিয়ে বাবাকে ওই টোটোওয়ালা ভাইটা আর ভাই মিলে তুলে সাথে সাথে নিয়ে গেল হাসপাতালে। এবার নিয়ে যাওয়ার পরে কালিয়াগঞ্জ হাসপাতালে বেশ কিছুক্ষণ রাখা হয়, রাখার পরে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে ট্রান্সফার করা হয়। যেহেতু বাবার ব্রেনে চোটটা লেগেছিল,
ঠিক আছে, রায়গঞ্জ থেকে প্রথমে 2-2.5 ঘন্টা রাখা হয়, বাবার ইউরিন টিউরিন জমে যায়, সেগুলো ক্লিয়ার করার পরে ওখান থেকে 2.5-3 ঘন্টার মতো ছিল মোটামুটি। থাকার পরে ওখানে কোনো যেহেতু ডাক্তার ছিল না, সবাই ইন্টার্নরা দেখছিল, কোনো কেউ সলিউশন দিতে পারছিল না। মোটামুটি 2.5-3 ঘন্টা পরে তারপর বলছে যে আপনার বাবাকে আপনারা কোথাও বাইরে ভালো নিউরোসার্জনের কাছে নিয়ে যান। ঠিক আছে, হয়তো হ্যাঁ তখন বেঁচে ছিলেন না সেন্সলেস, তো বাড়ি থেকে বেরোনোর সময় সেন্সলেস। ঠিক আছে, এবার তখন হাসপাতাল থেকে আমরা সবাইকে যোগাযোগ করে টোরে নিয়ে মালদাতে ভালো নিউরোসার্জন সেদিন উপস্থিত ছিলেন। ঠিক আছে, সেই নিউরোসার্জন মালদাতে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এবার সেখানে নিয়ে যাওয়ার পরে বাবার তখনও সেন্স ছিল না। ওখানে নিয়ে যাওয়ার পরে আমরা সাথে সাথে সেখানকার ডক্টর রয়েছেন, ওখানে চিকিৎসা করে ওনার আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে ভর্তি করার সাথে সাথে ভেন্টিলেশন সমস্ত কিছু চালু করে দেওয়া হয়েছিল। এবার বাবা তখন থেকে কিন্তু তখনও সেন্সলেস, মানে বাবাকে যেদিন এখান থেকে নিয়ে গেছে সেন্সলেস, আর আজকে তো মৃতভাবেই এসছে। তো ওখানে 2 দিন ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্ট হওয়ার পরে ওখানে বলে দিয়েছিল যে ক্রিটিক্যাল কন্ডিশন একটু আছে, তাও ভগবানকে ডাকুন, অনেক সময় এগুলো কেস ঠিকও হয়ে যেতে পারে। আমরা সেইভাবেই করছি। এবার করার পরে আজকে সকালবেলায় 7টা 7:30 নাগাদ আমাকে ওখান থেকে ফোন করে, ফোন করে বলল, ঠিক আছে, ফোন করে তখন বললো আমায় যে বাবা আপনার কার্ডিয়াক অ্যাটাক করেছিল, যেটা হাসপাতালে বলেছিল। ঠিক আছে, না এটা মারা যাওয়ার তো এখন আপনার বাবা তো মারা গেছে, এখন কি চাইছেন ভাই আর মায়ের বিরুদ্ধে? এখন ভাই আর না, এর আগেও বাড়িতে অশান্তি হতো, মা ভাইয়ের সঙ্গে বাবার অশান্তি হতো। ঠিক আছে, মাঝে মধ্যে অশান্তি হতো। না, আমি তো জব করি, সারাদিনই বাইরে থাকি, কিন্তু আমার সামনে যখন ঝামেলাগুলো হয়েছে আমি তখন বলেছি। না, আমি রায়গঞ্জে কি চাইছো এখন? কি চাইছো এখন? কি চাইছো এখন? কি চাইছো এখন সমস্ত গ্রামবাসী পাড়ার সবাই যা বলবে সিদ্ধান্ত নিবে। আর ওদিকে তো পিছনে সিসিটিভি ফুটেজটা আছে, সেটাও সবাইকে দেখানো হবে। তুমি কি চাইছো এখন এখানে যদি বাবা আর ভাইয়ের দোষ যেখানে থাকবে, সেখানে ওদের যদি যেটা সিদ্ধান্ত হবে আইনি মতে বা যেভাবে হোক, এখানে আমি আর কি বলতে পারি। তোমার নাম? আমার নাম ভাস্কর কুমার রায়। যে মেরেছে তার নাম কি? শুভঙ্কর রায়, নির্মল কুমার রায়, মায়া রায়।